সাউন্ডটা কি ভাই, ব্রেক করে ওর বাবার বাবা, ভিতরে দিয়ে আবার বড় একটা টিভি। কে চালাইতেছে এটা? দেখি একটু আগে যেতে দেহারে। এ ল সেরকম তো ভাই, কঠিন গাড়িটা ভাই, কঠিন, মানে এক কথায় ফাটাফাটি একটা গাড়ি আর কি। আচ্ছা দেখি যে একটু থামি, যদি এই ভাইটার কাছে একটু লিফট চাইতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। অনেক পিছে দাঁড়ায় আছে আর কি উনি, মানে এরকম একটা গাড়ি ভাই চালাইতে কার না ভালো লাগে ভাই বলেন, সেরকম একটা গাড়ি। ও এদিক দিয়ে এখন আমার বামে যেতে হবে। ও এলিফেন্ট রোড মনে হয় আমি চলে আসছি আর কি। আচ্ছা গাড়িটা জাস্ট আপনাদের আর দেখাইতে পারলাম না, নো সেভেন আই আর কি। আমার যাক গাড়িটা দেখে আমার এত ভালো লাগে, বাংলাদেশের মানে বুকে যদি আপনার মানে রাস্তায় আর কি, ওই তো বুকের রাস্তায় একই তো আর কি, আপনার যদি আপনার স্পোর্টস ক্যাটাগরির কোনো গাড়ি দেখি না, মনটা শান্তি লাগে ভাই। আমার না হলো মনে হলো এটা যে না থাক, বাংলাদেশ হয়তো উন্নত হয়ে গেছে আর কি, মানে সাউন্ড কোয়ালিটিটা কি, আর ভিতরে মনে হয় কি বিশাল একটা টিভি, দুজনের সিট। আউফ, এটা নিয়ে যদি লং ট্যুরে দেওয়া যায় আর কি, প্রিয়জনকে নিয়ে ফাটাফাটি একটা সিন ভাই, মানে পুরো কাবাকাবি হবে আর কি, এরকম একটা অবস্থা আর কি। তো এলিফেন্ট রোড খুব জমজমাট একটা রোড আর কি। এখানে বর্তমানে চলে আসলাম প্লাস পয়েন্টের শোরুমে ঢুকবো আর কি। আর সকল কিছু কিন্তু আপনাদের জানাবো। আমি অলরেডি আমি কিন্তু প্লাস পয়েন্টের পড়া আছি। আমার আসলে ওদের টি শার্টগুলো আমার কাছে 100 লাগে, পুরো মাথা নষ্ট আর কি। আর এই যে এই রাস্তাগুলো না এই টাইমে না অনেক ভালো লাগার কারণ কি জানেন, মানে দেখেন গাছগুলো আছে না, নতুন পাতা হয়েছে তো দেখা যায় অনেক গাছগুলো অনেক সুন্দর লাগে আর কি, এক কথা আর কি। তো এলিফেন্ট রোডের মাঝখানে চলে আসছি, সামনে হয়তো জুতাপট্টি হয়ে একবারে সামনে হলো আপনার মেন রোড আর কি। আচ্ছা মেন